সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি অনেক দিন পর ভিডিওতে আসলাম, আর ভিডিওতে আসার কারণ আমি এসেছি আমের বাগানে, আর এই আমগুলো নেত্রকোনা, বিনাইদার আর আখিদির উদ্দেশ্যে পাঠাবো। তো সেই জন্যই বাগানে আসছিলাম আম পাড়ার জন্য। তো যার বাগান ওই ভাই আম পাড়ছে, ভাবলাম যে আপনাদের সাথেও আম পাড়ার ভিডিওটা শেয়ার করি। তো চারিদিকে দেখেন কত আমের গাছ, মানে আমি আমের বাগানের মধ্যে আছি। দেখেন কত আম। বিনয়দা কিছু মনে করেন না যে দিদি আম দিচ্ছে আবার সেটা ভিডিও করে সবাক দেখাচ্ছে। অনেক দিন হলো ভিডিও দিই না, তো ভাবলাম যে একটু ভিডিও করি। এই দেখেন গাছে কত আম। ওই পাশে আম পাড়ছে, তো ওই পাশেও যাব। আর এইদিকে হলো ভুট্টার গাছ। তো যে ভাই আম পাড়ছে ওই ভাইয়ের সাথে ভাইয়ের ছেলেও আছে, মানে বাবা ছেলে দুইজন মিলেই আম পেড়ে দিচ্ছে। তো বাগানটা একটু ভালো করে দেখাই, অনেক বড় বাগান। আর এই বাগানে সব রকমের আমই আছে। এই যে এটা বলে লোকনাথ নাকি লোকনা কি কয় সেই আম, খেসা আম, রূপালি, মানে 4-5 রকমের আম আছে এখানে। ওই যে ওইটা হলো যে আম পাড়ছে যার বাগান, সেই ভাইয়ের ছেলে। ভাইস্তা, কি কি আম আছে তোমাদের বাগানের মধ্যে? দাঁড়াও, একটু দাঁড়াও, কাছে এসে কও। দাঁড়াও, কি কি আম আছে কও? এখানে আম আছে লোকনা, রূপালি, মল্লিকা, খিরসা, হিমসাগর যাকে বলে। 5-6 রকমের আম আছে। রূপালি বলছে। তো এই যে অনেক আম, প্রত্যেকটা গাছে খালি আম আর আম। আর ওই যে ভাই দেখেন আম পাড়ে দিচ্ছে। বৃষ্টির দিন দেরি করাইলে আপনার বাড়ির যে উঠপানি ভাই, শেষে ভাবেক দিয়ে মাংস টাংস গোস্ত টোস্ত রান্নার লাগবি নি, না খায় কিন্তু যাবো না নি। এই যে ভাই আম পাড়ে এইখানে সব আম গুছায় রাখতেছে। এই যে বিনয়দা, আখিদি, দেখেন গাছ থেকে কিন্তু টাটকা আম পাড়ে দিচ্ছি। আমি বলছিলাম টাটকা আম দিব, একদম গাছ থেকে পাইরে আমি গাছ থেকেই পাইরে দিচ্ছি। কত আম, কত আম। আচ্ছা দাদা, আম চুরি হয় না? সেই তো আমারই তো লোভ লাগিচ্ছে, মনে হচ্ছে 2-1টা লি। খায়া দেখাচ্ছি, দাঁড়ান আমগুলো আগে দেখাই ভালো করে। ভাইস্তা, এখন পাকা আম দেও আমাকে, আমি একটু আম খায়া দেখাই। বাগানে আসিছে আম খাবো না? এই যে কত পাকা আম দেখেন, একের গাছ পাকা আম। এই দেখেন আমগুলো হলুদ, এগুলো সব গাছ পাকা আম। এই যে ঝুড়ির মধ্যে আরো আছে। দাদা এটা কি আম? এটা লোকনা। লোকনা, লোকনা আম ফার্স্টটা মিষ্টি নাই না, তবুও গাছ পাকা হলে খেতে মজা লাগে, ভালো লাগে। এই যে কত আম। এই যে আমার হাতে একখানা আম ধরাই দিছে, এটা পাকা হবি না কাঁচা হবি জানি না, খাইয়া দেখি। পাকা না? এই যে আম আগে খাই। সেই মিষ্টি, রস পড়ে যাচ্ছে। এই দেখেন টপ টপ করে রস পড়ছে। নিচে ধরেন, সামনে ধরেন। এই যে রস পড়ে যাচ্ছে। আপনার মনে মনে কেউ কল দিছে? রূপালি। রূপালি, রূপালি সেই সাপ। হ্যাঁ দেন
খেরসা আর আমরুপালি দাদা মিশিয়ে দেন, সেই রস। গাছের থেকে টাটকা আম পাইরা খাচ্ছি, যে স্বাদ। আম খাইতে চাইলে নাটোর আইসেন, বাগানে নিয়ে আসবনি, কে কত খাবেন খাইয়া যাইন। সেই স্বাদ। আমার খাওয়া দেখে সবার লোভ লাগিচ্ছে। ভাইস্তা, তোমার বাগানের আম দিনে কয়টা খাও? একটাও খাই না আমি। যারে থাকে তারা খায় না, এটা নিয়ম। কি কইলেন? আপনারা আছে যে আপনারা খাবেন কে, যারে নাই তারা মনে করেন খাবার জন্য হা করে থাকে। এটা কি আম পারিচ্ছেন দাদা? খেরসা? হিমসাগর খেরসা। এই যে দাদা গাছে উঠে যাচ্ছে, এই যে দাদা গাছে উঠে আম পারবি। আমগুলা তো ভালোই। এই যে আম মেঘনা অন্ধকার হয়ে গেল, সেই বৃষ্টি আসছে, কোনটি যাবো? বেশি পাকা লিব না, নিজে কাঁচা লিব। ওই কুড়িয়ে যাইতে যাইতে আম পাইকে যাবি নি, শেষে একটা আমও খাইতে পারবি না। কাঁচা লিব, একটা দুইটা করে আম পাকবি, আর মনে করেন যে ভিজলে আর কি করব। এই যে এইদিকে আম পাইরা থুয়ে দিছে, এগুলো সব গাছ পাকা আম, এগুলো মনে হয় বাজারে নিবি। তা আমি পাকা আম নিব না, নিব হলো কাঁচা আম। কারণ নাটোর থেকে নেত্রকোনা যাইতে কম করে 3 দিন লাগবে। পাকা আম যদি নি, আখিদির বাড়িতে পৌঁছাইতে আম একবারে নষ্ট হয়ে যাবে। সেই জন্য গাছালা কইছি, দাদা আমার গাছের থেকে একবারে টাটকা কাঁচা আম পাইরা দিবেন। এই যে এখানে একটা আম, এমনিতে মেলা আম পইরা নষ্ট হয়েছে, যারা বাগান থাকে তারা গায়ে লাগায় না, এটা একেবারে সত্যি কথা। এই যে কত আম, খালি আম আর আম। আজকে মনে হচ্ছে আমের বাগানে এসে আমার সার্থক। এই যে কত আম, মনে হচ্ছে কি 2-1টা আম টান দিলি। দাদা কইছে যত কিছু লেন সমস্যা নাই। ছোটবেলা মানুষের কাছে আম চুরি করে খাসি, সেই কথা মনে পড়িচ্ছে। কত আম ঢেল মেরে মেরে পাইরা খাইছি, চুরি করে খাইছি। তে অনেক আম চারিদিকে 2-1টা করে পড়ে আছে, এগুলা মনে হয় দাদারা পরে খুঁটে নিবি। ওরে বাবা, ওই যে মেঘ ধরিছে, বৃষ্টি আসিচ্ছে, দেখে আমগুলো সাথে একটু গোছাইয়া দিই, আমারই উপকার হবিনি। এইখানে আশেপাশে যাওয়ার মতো জায়গা নাই, একবারে বৃষ্টির ভিজে যাব।
ও এটা এটা এই ব্যাগ যাবি না ওটা বুদ্ধি বাজ্যা রাখছে এই করে খাবি এটা আমার বেটা বউ খাবি বুঝলি না আগে আম পারেন তারপরে দাঁড়ি তুলেন। এই যে দাদা টপাটপ খালি আম তুলিচ্ছে, আমি তো দুই একটা আম ছিললাম না, আমি একটু ছিঁড়ি। এইগুলা কি আম দাদা ছিড়বাও? এগুলা রূপালি। ওরে মা, টাকা দাঁড়ি ডালিয়ে দাঁড়ি ডালিয়ে আসো ভালো পড়ছি হয়নি 20 কেজি হয়নি এখনো কতখানি আছে? 18 কেজি। যে কয়টা দেওয়া লাগে দেন, 2-1 কেজি বেশি যদি যায় কোনো সমস্যা নাই। বস্তা ভরে মুখটা একবার আটকে দেন। কতখানি হলো? 23 কেজি 23 কেজি আছে। আচ্ছা হোক, সমস্যা নেই। বান্ধা যাবে না তো ওই ওই ব্যাগে দুটো ওইভাবেই বাঁধেন। ব্যাগে দুটো পার করে দিলেন ওইভাবে বান্ধা যাবে না আরে সুতি আছে না আই আপনার ব্যাগ কো আপনার ব্যাগ কো না না কইতে কইতে বৃষ্টি চলে আসিছে। হাই রে, এই যে বৃষ্টি হচ্ছে, যে সামনে রাস্তা। আমিও কয়েকটা আম নিছি, আখিদিকও কয়েকটা আম দিছি। আখিদিক দিছি 20 কেজি, আর আমি নিছি মোটামুটি 5 কেজি থেকে 6 কেজি খাওয়ার জন্যে। বাগানে আসিছি, আম লিব না, একেবারে বৃষ্টি সেই হওয়া হচ্ছে। এই যে এদিকটা কত আম, বাগানের মধ্যে আছি তো মাথার জল পড়িচ্ছে কম। আমার যে গলা শুকায় গেছে, কিন্তু আশেপাশে জলের ব্যবস্থা নাই। ওই যে রাস্তার উপরে বাড়ি, ওই বাড়ির যায় জল খাবো, খায় গাড়ি তুলবো। এটা মনে হয় আম খেসা। হ হ, এই যে আমটা ভালো। তা আম নিছি, মেলাগুলা লিছি, আর লিব না, যথেষ্ট নিছি। একেবারে সেই বৃষ্টি, আকাশ অন্ধকার হয়ে গেছে। বেকাতেই পড়ে গেলাম, সেই জোরে বৃষ্টি আসলো। এখান থেকে বোঝা যাচ্ছে না, বাগানের মধ্যে আছি যে ওরে বাবা সাপ টাপ আছে নাকি। ওই দিক যাই, ফাঁকা জায়গা যাই। এ বাবা, কার মধ্যে আসলাম? এই যে সেই বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। আমের গাছ আছিল জন্য এতক্ষণ ভিজিনি, এই ফাঁকা জায়গা তাই এসে এখন ভিজিচ্ছি। যুগ টুক আছে নাকি দাদা? এই আম এখন কোনটি নিবেন দাদা? বাজারে। এই বেচেন কত করে? 50-60 টাকা। আর কয়েকদিন পর দাম বাড়বি তো। এই বাগানও আপনার? দুইটাই। বাগান কি নিজস্ব না কিনেছেন? গাছ কেনা। ও, তো আমার আম নেওয়া হয়ে গেছে। বৃষ্টির জন্য একটু দাঁড়াইলাম, বৃষ্টিটা থামা মাত্র বাগান থেকে বের হয়ে চলে যাব, কারণ বাগানের মধ্যে থাকিচ্ছি, বৃষ্টির জলটা মাথায় কম পড়িচ্ছে। বাইরে গেলে ভিজে যাব। আর এমনিতে কয়েকদিন হলে আমার খুব ঠান্ডা লাগিছে। সকাল থেকে রোদ ছিল, তো হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো।
আমের বাগান। এই গাছের আম নাই তো, সব পারিছে পাইরা শেষ করছে। আবার বৃষ্টি, জোরে টাইনা চলে যান, বৃষ্টি ভিজে গেলাম। বৃষ্টির মধ্যে আর মোবাইল করতে ভিডিও করতে পারলাম না, সেই বৃষ্টি জোরে চলে আসিছে। সেদিনকে তুই গাড়ি ভাড়া পাওয়া যাবে খালি কয় টাকা খালি 500 বেড়ে দিতে, আবার কালকে মনে করে নষ্ট করছি ভিডিও কল এদিন করে আমাদের প্রতিশোধের দাম একদিনে আমার সকাল আসতে পারি কিন্তু আমার খাওয়ার লেখা নেই, তুই বাইর থেকে বইয়ের দিয়ে খিচুড়ি পাকা ডিম বেড়ে লেগে আমার কাছে খাওয়াতে আমার এখানে খাওয়াতে শিক্ষা দেওয়া লাগে, মানে কোথা পারে উচিত কোথা সেই পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টি থামার পরে ভ্যানে উঠলাম, আবার বৃষ্টি আসিচ্ছে। গোটা শরীর আমার ভিজা শেষ। আমলিতে আসা যাই হোক, এই আমটা যতক্ষণ বিনয় দা আখি দি না খাবি ততক্ষণ আমি শান্তি পাবো না। যখন দাদা আর দিদি আমটা খাবি, খায়া কবি দিদি আপনার আম খাইছি, তখন আমি শান্তি পাবো। অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম অটোর লেগে, অটো পাই নাই, লাস্টে ভ্যানেই যাওয়া লাগে। যায়নি, যাই আমরা পাঠাইয়া দিই, তারপরে মনে শান্তি পাবো। অসুবিধা আমার একটা ইয়ে করতে হবে তো ভাই, এটা কে করে? এখানে কতখানি হয়েছে? 25 কেজি 600। ও আম হলো 20 কেজির বাজেট ছিল, সেখানে 25 কেজি 600 গ্রাম হয়ে গেছে, সমস্যা নাই। তো এই যে আমরা প্যাকেট করলাম, হাতে একটা পার্সেল আছে, ওইটাও এখন পাঠাবো। তো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এই যে এগুলো সব আম পাঠাইয়া দিচ্ছে বিভিন্ন জায়গায়। যাক
যা আলিগেট আলিগেট যদি পারি আমি আম পাঠাবো, আম পাঠালে আমার কিছু টাকা পাবো। তাছাড়া আমি ওটা করতে হবে। পরে আমরা যে করলাম করলে সাইজ থেকে 10টা কাটলাম, 10টা কাটুন করে হ্যাঁ টাকা পাঠাবো। টাকা পাঠাইছে বাগা চলে যায়, ফেলে দিলাম, পরে সব কিছু করবো। তো এই যে আকিদি বিনয়দা, আমি তেলটা পাঠাইতে পারলাম না। আমি মিলের থেকে 2 কেজি তেল নিয়ে আসছিলাম আপনাদের দেওয়ার জন্য। তো তেলটা আর কি এই যে ম্যানেজার ভাই রেখে দিল, আপনাদের আমি তেল পরে দিব। ভাবছিলাম খাঁটি সরিষার তেল 2 কেজি আপনাকে দিই, কিন্তু পারলাম না। অনেক মালামাল যাচ্ছে তো তেলের বোতলটা ওরা নিল না, মানে তেলটা নষ্ট হইলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, যার জন্য তেলটা হ্যাঁ দেওয়া হইলো না, পরে দিব। তো এই যে কুরিয়ার সার্ভিস, আমি তো প্যাকেট আমি করে দিছি, বাসায় যাব। তো ভাই যেহেতু তেলটা রাইখা দিল, এই জন্য ভাইয়ের কাছে আসছিলাম। তো আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আকিদি বিনয়দা আম খাওয়ার পরে অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমের ভিডিওটাও দিবেন। তো ভালো থাকবেন।